তো তখন আমি 12 টাকা দিয়ে ব্যবসা শুরু করি আমি 1986 সালে। মোটামুটি এখন 3-3.5 কোটি টাকা ইনভেস্ট বর্তমান মার্কেটে এবং দোকানে গোডাউন ওয়্যার হাউসে আছে আর কি। এরকম একটা এবিলিটি চলতেছে। আমার জীবনে আল্লাহ তাআলার কাছে যা চাইছি সব আল্লাহ দিয়ে দিচ্ছে। গাড়ি পাইছি, বাড়ি পাইছি, বিজনেস একটা সম্মান পাইছি। গাইবান্ধা শহরে 10টা ব্যবসায়ী থাকে, তার মধ্যে আমি একটা। এবং নাম সুনাম অর্জন এই হজ করে আসছি, আবার সামনে ওমরাতে যাব। প্রতি বছর আল্লাহর কাছে নিয়ত করছি একবার করে ওমরা করব। তা লেখাপড়া করতে করতে ক্লাস 3 থেকে আমার কেন জানি একটা ছোটবেলা থেকে ব্যবসার প্রতি আগ্রহ। যেহেতু বাবা নাই, একদম নিশ্চিমুখ হয়ে চলাফেরা করি, বেশি আনন্দ উল্লাসও করি না, আর মানুষের সাথে অত উঠা বসা করে, বন্ধু বান্ধব কমে দেয়। স্কুলে যাই আসি, লেখাপড়া করি। তো তখন আমি 12 টাকা দিয়ে ব্যবসা শুরু করি আমি 1986 সালে। তো তখন থেকে তখন আমার বয়স প্রায় 8-9 বছর। 12 টাকা দিয়ে তখন ব্যবসা করলাম পান, সুপারি, বিড়ি, সিগারেট এবং কাঁচামাল আর কি। গ্রামের বাজারে দেখলাম যে 2.5 কেজি বেগুন, 2.5 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি মরিচ, 1 বিড়া পান, 1 গা সুপারি, হয়তো 5 প্যাকেট বিড়ি, 2 প্যাকেট সিগারেট, এইটুকু নিয়েই চলাফেরা করলাম। তখন বাজার থেকে নিয়ে এসে আমার গ্রামেতে জানলা, লেখাপড়া করছি টেবিলে এরকম, পাশে জানলা আছে, জানলা দিয়েই মানে ওই পড়তামও, আর ওই 2-1 টাকা করে খরচও বেচতাম। একটা চকলেট ছিল তখন 10 পয়সা, 4 আনা, এই অবস্থা। আল্লাহর রহমতে আমি এই বয়সে মোটামুটি 48-49 বছর বয়স চলতেছে। আমার জীবনে আল্লাহ তাআলার কাছে যা চাইছি সব আল্লাহ দিয়ে দিচ্ছে। গাড়ি পাইছি, বাড়ি পাইছি, বিজনেস একটা সম্মান পাইছি। গাইবান্ধা শহরে 10টা ব্যবসায়ী থাকে, তার মধ্যে আমি একটা। এবং নাম সুনাম অর্জন এই হজ করে আসছি, আবার সামনে ওমরাতে যাব। প্রতি বছর আল্লাহর কাছে নিয়ত করছি একবার করে ওমরা করব। তো এগুলো আশা আল্লাহ মোটামুটি সবগুলোই পূরণ করছে, কোনোটাই আমার জীবনে আর বাকি নেই। যা করছি আল্লাহ তাআলা করে দিচ্ছে আর কি। কারণ বাকিটা আল্লাহ করে বাকি জিন্দিগি যেতে পারলে বেশি, আর কিছু আশা নাই যে এটা গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, আরো কিছু করতে হবে। এখন যা আছে এটা সুনামটা, নামটা আমার ধরে রাখতে পারলে আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া, এই আর কি। আমি নানার বাড়িতে মানুষ হয়েছি, সবার বাবা আছে, ভাই আছে, দাদা আছে, তারা বাপ দাদার অর্থ সম্পদ পাইছে। আমি বাবারও কিছু পাইনি, নানারও কিছু পাইনি, শ্বশুর বাড়ি শাশুড়িরও কিছু নেই। যা কিছু করছি আল্লাহ আপনাদের দোয়া আসবে, আমি নিজের হাত দিয়ে 4 আনা 8 আনা 1 টাকা করে করে আজকে এই পর্যন্ত চলে আসছি। আমি যে ইতিম একটা সন্তান ছিলাম, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আমাকে চিনত, তারা মনের অন্তর থেকে আমার জন্য দোয়া করছে। এবং আমি ছোট থেকেই কোনো বাজে নেশা বলেন বা অবৈধ যাওয়া বলেন, এই ধরনের কোনো ছিল না যে আমাকে একটা প্রতিষ্ঠিত হতে হবে। আমার মামাতো ভাই সে ডিগ্রি পাস করে আসার ম্যানেজার হলো। তার আগেই আমার ব্যবসা লাইনতে চলে আসছে, এই ক্লাস 8 পাস করছি আমি, সরি। করার পরে আমি ব্যবসা লাইনে চলে আসি। তারপরে থেকে আমি আমার শিপের বাজার একটা দোকান ছিল, সেখানে দোকান দেই। শুরুটা হলো, প্রথম বিজনেস ছিল আমার গাইবান্ধা শহরে ঠিকাদারি দিয়া। তা আমার মামার শ্বশুরের পুরাতন বাজার দোকান ছিল, তো ওনার হলো বানাতে আইটেম মাল। তা বানাতে আইটেম যখন মানান্দা আমলে বা আগের যুগে বা ব্রিটিশ পিরিয়ডে চলতো, পাকিস্তান আমলে, তা আস্তে আস্তে ওই জিনিসটা হারিয়ে যাচ্ছে। তখন আমার মামার শ্বশুরকে আমি বললাম যে আপনি এর সাথে মশলাটা অ্যাড করেন, কারণ মশলাটা নিত্য প্রয়োজনীয়, খাওয়া লাগবে। তো তখন আস্তে আস্তে আমি বগুড়া থেকে প্রথম ওনাকে অল্প করে মাল নিয়ে এসে দিই। তা নিয়ে এসে দেখলাম যে একটা রেজাল্ট ভালো। তা আস্তে 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 তখন ওই ব্যবসাটা ওই মামার শ্বশুর ওখান থেকে শিখি, এবং আমার মূলত ব্যবসাটা আমি মশলার মধ্যে চলে গেলাম, যে মশলার ব্যবসাটা আমি করতে পারবো, আর আমার মেধার যে তালিকা আছে সেই হিসাবে এটা অর্জন করতে পারবো। এই জন্য আমি মশলা ব্যবসাটাকে বেছে নিই। ইন্ডিয়া, ভুটান, নেপাল, তারপরে ভিয়েতনাম এবং চায়না আমি নিজে কয়েকবার গেছি। যা ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, ইম্পোর্টার, এক্সপোর্টার, তারপরে ওয়্যার হাউস, বিদেশি সিএনএফ, বাংলাদেশি সিএনএফ, এদের সাথে অনেক বিনিময় করার পরে একটা লাইন বের করে আসছে গাইবান্ধা এই ছোট্ট জেলা শহরে এবং বাজারের মধ্যে। মালের মানটা আমাকে ভালো দিতে হবে, আমার উপরে মাসের একটা কনফিডেন্স থাকবে, বিশ্বাস থাকতে হবে যে একে টাকা দেবো আমি, 1 গাড়ি মাল নেবো 1 কোটি 2 কোটি টাকার দাম, 1 গাড়ি এলাচের দাম, 1 গাড়ি জিরার দাম, সে মালটা কেমন দেবে, টাকাটার নিশ্চয়তা কেমন আছে, এই বিশ্বাসটা অর্জন করতে হয়েছে আমাকে। আমার দোকানের নাম দিয়ে, আমার নাম দিয়ে, তারপরে মানুষ আমাদেরকে ফলো করছে। খুলনা, চিটাগাং, ঢাকা, রাজশাহী, বরিশাল, তারপরে মানিকগঞ্জ, এদিকে নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, সবাই মোটামুটি একটা আত্মবিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে আর কি। আর এই না যে দোকানে আসার একটা মূল উদ্দেশ্য হলো কি, আমি গাইবান্ধার মধ্যে একটা ইনপুটার মশলার দিক দিয়ে, অন্য ইনপুটার আছে তারা ইনপুট কম করে, আর মশলার যে জিরা, এলাচ, লং, দারচিনি বা মশলা আইটেম যেগুলো আইটেম আছে, এগুলা খুব রানিং এবং ভালো মাল পাবেন। অল্প সময়ের মধ্যে আমার কাছে আসে, অল্প সময় শেষ হয়ে যায়, কারণ আমি একটা ফার্স্ট পার্টি।
আর আমি যেগুলো ইম্পোর্ট করি না সেগুলো ঢাকা, যে মাল ঢাকায় পাওয়া যায় ঢাকায় থেকে নেই, যে মাল চিটাগাং পাওয়া যায় সে চিটাগাং থেকে নেই, যে মাল বগুড়া থেকে হয় বগুড়ায়, হিলি থেকে হিলি, বেনাপোল থেকে বেনাপোল, মানে যেখান থেকে যে লাইনটা মালটা সর্বনিম্ন কম রেটে পাওয়া যাবে এবং কম রেটে ভালো মানুষ কাস্টমারকে দিতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আমার হলো মূল উদ্দেশ্য চলাফেরা করা। আর কাস্টমার আমার কাছে আসলে ঠকবে না। আর আমার নিয়ত, আমি হাজি মানুষ, আমি কাউকে ঠকাবো না, যে ঠকে চার না বসে নিয়ে কবরে যাবে এরকম আশাবাদ নিয়ে আমার কোনো প্রত্যাশা নাই। আমার দ্বারা কেউ উপকৃত হোক। আর আমার হাতে মোটামুটি 2,000 দোকান যে তৈরি হয়নি গাইবান্ধার বুকে বা গাইবান্ধা জেলার বাইরেও, এটা অজস্র দোকান আমার হিসাব ছাড়া। মোটামুটি আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, যেটুকু বেঁচে কেনা এটার উপরে শুকুর আলহামদুলিল্লাহ। তা মোটামুটি খারাপ না, সিজনের দিকে একটু চাপ বেশি হয়, মোটামুটি বেশি বেঁচে কেনা। আর সিজনে খুব একটা যে খারাপ হয় তা না, আল্লাহ মোটামুটি পুষিয়ে দেয় এবং আল্লাহ চালায় নেয় আর কি। সিজনটা মশলার সবাই রমজান ঈদ থেকে কোরবানিদের মশলার একটা ইয়ে চলে ইয়ে। আর দেশি যে মশলাগুলো আছে সেটা হলো ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত। ধনিয়া, কালো জিরে, মেথি, মহুরি, এগুলো জিরা, এগুলো নতুন ওঠে, তখন এই মালগুলো আর কি সিজনাল হয়। যেমন এখন কালোলা যে সিজন চলতেছে, ভুটানে নেপালে কালোলা উঠতেছে এখন, এখন মাল উঠবে, এই মালটা পুরো 1 বছর চলবে। তো এখন যে মালটা আমার আসবে এই মালটা একদম রানিং টাটকা মাল আসবে এবং খুব কাঁচা মাল হবে, রেটও অনেক কম হবে আর কি। আগামীতে পরিকল্পনা ছেলেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যেন ভালো পথে থাকে এবং আল্লাহ রাসুল মানা যেন ন্যায় নীতি নিয়ে চলাফেরা করতে পারে, আর আমার নামটা যেন ধরে রাখতে পারে, এটাই আমার প্রত্যাশা, আর কোনো কিছু। আচ্ছা, জায়গা জামা স্টোরে হলো গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র ডিবি রোডের পাশে শনি মন্দির রোডস্থ আর রহমান হোটেলের পাশে আমার দোকান প্রতিষ্ঠান। আমার মোবাইল নাম্বার 01724941236। এই নাম্বারটা 24 ঘন্টা খোলা থাকবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই নাম্বারটাই আমার আছে। পার্সোনাল আরও নাম্বার আছে, কিন্তু এই নাম্বারটা মহাজন বলেন, কাস্টমার বলেন বা ভিজিটিং কার্ড বা ফোন দিতে বলেন, সব জায়গায় নামটা আছে।